এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দুর্গাপুরে। বুধবার অর্জুনপুর গ্রামের টালিপাড়ার তৃণমূল নেতা মলয় মণ্ডলের বাড়ি গাড়ি লক্ষ্য করে চলে ভাঙচুর। শুধু তাই নয়, বাড়ির গুরুত্বপূর্ণ সামগ্রী বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়, ভাঙা হয় পানীয় জলের ট্যাপ কল। অভিযোগের তীরে বাপি বাউরি নামে এক সিপিআইএম নেতা এবং তার দলবল। কারোর মদত না থাকলে এত দুঃসাহস হতে পারে না, অভিযোগ তুলে সরব তৃণমূল নেতা মলয় মণ্ডল। বাপি বাউরির নেতৃত্বে মানে একটা মদ্যপ যুবক প্রায় 20-25 জনের একটা টিম এসেছিল। তার মধ্যে বাপি বাউরি ছিলেন, বিকাশ বাউরি ছিল। বাপি বাউরি ছিলেন না, উনি পাঠিয়েছিলেন বিকাশ বাউরি, জয় বাউরি। এটা কি পার্টি করে? কোন পার্টি করে? কোন পার্টি করে বাপি? বাপি বাউরি সিপিএম, কমিউনিস্ট পার্টি। ওরা এসে আপনাদের একদম মানে আপনি কোন পার্টি করেন? আমি তৃণমূল করি প্রথম থেকে। অর্জুনপুরের আমাদের 199-200 নম্বর বুথে যেহেতু ওরা বারবার হেরে আসছে, জিতে আসছে সিপিএম, আর আমরা হারি। সেইবারে একটা ডিটিপিএস যে প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টকে কেন্দ্র করে একটা আমাদের অর্জুনপুরে একটা বেশি সংখ্যক মানুষ আমাদের পার্টি অফিসে যাচ্ছে। আমরা 199-200 নম্বর বুথটা জিততে যাব, সেই যাতে না আমরা জিততে পারি সে আতঙ্ক এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য আজকে এটা করে রেখেছে। এটা কি দলের কেউ মদত দিচ্ছে? নিশ্চয়ই আছে, নাহলে এতটা বড় সাপোর্ট পায় কি করে ও? এখনো পর্যন্ত অঙ্গতপুর শিল্পাঞ্চলে সিন্ডিকেট রাজ চালিয়ে যাচ্ছে। ভেতরের অবস্থাটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে অত্যন্ত ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। জোনাক বেশ কিছু দুষ্কৃতী তারা মদ্যপ অবস্থায় এসে তারা কিন্তু এই মলয় মণ্ডল অর্থাৎ তৃণমূল যে কর্মী রয়েছেন তার বাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় এবং মহিলাদেরও বিভিন্ন রকম ভাবে কটূক্তি করে এবং মদ্যপ অবস্থায় তারা কিন্তু বাড়িতে এসে তারা কিন্তু এই ঘটনা ঘটায় এবং এরপরই কিন্তু গোটা এলাকা জুড়ে কিন্তু স্বাভাবিকভাবে যারা তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু রাস্তা অবরোধ করেছিলেন গতকাল রাতে। এবং এই ঘটনায় যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তাদের পরিবার নিশ্চিত হতে পারছেন না। তাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন এবং কি করবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না। অভিযোগ যেটা উঠেছে যে বাপি বাউরি, তার নামে অভিযোগ। বাপি বাউরি মানে নিজের মানে কি বলে দাপট এখানে ইয়ে করার জন্য আমাদের উপরে যাচ্ছে না, তাই করছে। এবার আমাদের একা বেরোনো একটা মুশকিল হয়ে গেছে। আমরা ছেলেদেরকে এখান থেকে নিয়ে যাই, টিউশনে নিয়ে যায়। এবারে কি করে আমরা নিয়ে যাব, কি করে মানে কি ঘর ফাঁকা রাখতে পারবো না, ভয় লাগছে যে কখন কি হয়ে যাবে তার নেই ঠিক। অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সিপিআইএম নেতা বাপি বাউরি। আমি বলি ও কি ভাঙাযোগ করেছে, বাপি বাউরি ছিল কাউকে আবার জিজ্ঞেস করেছে? আমি বলি একবার জিজ্ঞেস করুন ওকে যে বাপি বাউরি কোন ছিল, বাপি বাউরি কোন ছবি আছে? আমার টিম মানে গোটা গাঁটে আমার মহিলা ফলে সব গোটা গাঁটে আমার, তো আমি দায়ী হয়ে গেলাম। ওর কি অন্যায় করেছে সেদিকে জিজ্ঞেস করুন ওদিকে, আমি দায়ী। এটা তৃণমূলের অন্দরের লড়াই, পাল্টে অভিযোগ বিরোধীদের। দেখুন, এখানে বিজেপির কিছু বলার নেই। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এবং ডিবিসিতে যে 8,000 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আসছে এবং সেখানে এলাকা দখলের বিষয় নিয়ে লড়াই। কিন্তু আমরা মনে করি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সাধারণ মানুষ যে অসুবিধার মধ্যে পড়েছে এবং কোথাও না কোথাও সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব বিঘ্নিত হচ্ছে, তার মুখ্য মূলে রয়েছে তৃণমূল এবং এর সম্পূর্ণ দায় তৃণমূলকেই নিতে হবে। আমরা বলছি কোনো দুর্নীতি, অনৈতিক কাজ বা গুন্ডাগিরির সঙ্গে সিপিআইএম যুক্ত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস তৃণমূল নেতৃত্বের। যারাই এই ঘটনা করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসনের স্তর থেকে দেবে এবং দলীয় স্তরে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধেও দল ব্যবস্থা নেবে। এবং এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যতক্ষণ না পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার না হচ্ছেন ততক্ষণ না পর্যন্ত কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে গোটা পরিবার। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।